কিরে বন্ধু, তোর মন খারাপ কে? আরে বন্ধু আর কইস না রে, কালকে 32টা দাঁত বাইকেরা ফোনে ফেস লক দিছি, মারামারি করতে গিয়ে একটা ঘুষি লাগে দাঁত একটা পড়ে গেছে, আর ফোনে ফেস লক খুলতেছে না। আচ্ছা বন্ধু, চল স্কুলে যাই। কি আর গরম, দিন দিন ছাত্রছাত্রী গুলো নষ্ট হয়ে গেছে। গুড মর্নিং স্টুডেন্ট। শুভ সকাল স্যার। সিট ডাউন, বসো। ভাইয়া 5 টাকা ভিক্ষা দেন, আমি চোখে দেই না। তুমি কানা, তোমার প্রমাণ কি? কুত্তে দেখতে পারতেছেন? হ্যাঁ দেখতেছি তো। ওই কুত্তের আমি দেখতে পারতেছি না। স্যার কালকে আমি স্কুলে আসতে পারবো না। কিন্তু কেন তুমি কালকে স্কুলে আসতে পারবে না? স্যার কালকে আমার একটা পার্টি আছে, ওইখানে আমার যাইতে হবে। তোমার সাথে আমিও যাব। আপনি যদি সেই পার্টিতে যান তাহলে আপনার মান সম্মান থাকবে না স্যার। কেন আমি যেতে পারবো না? স্যার কারণ হচ্ছে যারা বিয়ে করছে তাদের যাওয়া নিষেধ, আর যারা বিয়ে করে নাই তারা ওই পার্টিতে যেতে পারবে। আর তাছাড়াও তো স্যার আপনি বিয়ে করছেন, তাও আবার হেনারে। আপনি যদি ওই পার্টিতে যান আপনার মান সম্মান থাকবে? তা তো অবশ্য ঠিকই কইছেন। তুমি যে হাবিলদারে চাকরি নিতে এসেছো, তুমি কি পারবা? হ্যাঁ স্যার, আমি পারবো চাকরি করতে। জেলখানার মধ্যে বড় বড় আসামি আছে, তুমি কি পারবা সামলাতে? হ্যাঁ স্যার, আমি অবশ্যই পারবো। আমার লগে যদি বেশি ট্রেডিং মেরিং করে আমি গাড় ধাক্কা দিয়ে জেল থেকে বের করে দেবো। দোস্ত তুই কি জানোস আজকে বাংলা পরীক্ষায় একটা প্রশ্ন হয়েছিল? কি প্রশ্ন? প্রশ্নের উত্তর কি দিতে পারছোস? হ্যাঁ বন্ধু, পারছি। প্রশ্নের অ্যান্সার হচ্ছে বিটিএস। আচ্ছা সেলিম, বলো তো এই পৃথিবীর ভিতরে কেপটে মানুষকে? স্যার আমি তো বলবো পৃথিবীর সবচেয়ে বড় ক্যাপ্টেন মানুষ আমার বাড়ির পাশে জাহাঙ্গীর। আচ্ছা সেলিম, তাহলে তুমি জানলা কেমনে? স্যার কারণ হচ্ছে ওদের বাসায় একবার ডাকাত এসেছিল, ফোনে টাকা থাকতেও ওখানে মিস কল দেয়। তাই স্যার আমি মেনে নিয়েছি যে পৃথিবীর সবচেয়ে বড় ক্যাপ্টেন মানুষ ওই আমার পাশে বাড়ির জাহাঙ্গীরই। বন্ধু তুই কি জানোস আমার দাদা একটা জাহাজ কিনছিল, পানি উপরে চালাতে পানি নিচ দিয়ে চলছে। বন্ধু তুই কি জানিস আমি গাল দে হাগি? বন্ধু এটা কেমনে সম্ভব? কয়েক ফিট নিচে যে হাগি, এই আর কি। যারা বলো তারা দাঁড়িয়ে থাকো, আর বাদ বাহিনী বসে থাকো। আচ্ছা সেলিম, তুমি একা দাঁড়িয়ে আছো কেন? স্যার আপনি একলা একলা দাঁড়িয়ে আছেন কষ্ট করে, তাই আমিও দাঁড়িয়ে আছি। তার মানে কি আমিও বলদ? ওই রকমই আর কি স্যার। তুমি আসলে একটা বেদক। বসে পড়ো। কিরে বন্ধু, তোর বউ বলে মারা আছে শুনলাম, কিভাবে মারা আছে? আরে বন্ধু আর কইস না, তোর ভাবি 4 প্যাকেট থেকে 1 কাপ চা খায়া মারা গেল। আচ্ছা বন্ধু, ওই চা প্যাকেট থেকে আমাকে অল্প চা পাতে দিতে পারবি? স্যার আজকে আমি একটা স্বপ্ন দেখেছি। কিন্তু কি স্বপ্ন দেখেছো বলো, আমি একটু শুনি। স্যার স্বপ্নটা হলো আমার হাতে গু আর আপনার হাতে মধু। তা তো হবেই, কারণ আমি একটু বুদ্ধিমান না। কিন্তু স্যার আমার হাত আপনি খাইতেছেন আর আপনার হাত আমি খাইতেছি। হাজিল কথা গান। জানিস দোস্ত, আজকে একটা আজব ঘটনা ঘটছে।